কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় একেবারেই উত্তাল হয়ে উঠেছে কক্সবাজারের মেডিকেল কলেজ সংশ্লিষ্ট যেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, নার্স থেকে শুরু করে চিকিৎসা সেবার সাথে জড়িত সকলেই এই মুহূর্তে রাস্তায় নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ সমাবেশ করছে তারা। কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করে তারা শহীদ মিনার দিকে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটা লক্ষ্য করছি এবং একেবারে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার মেডিকেল কলেজের সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাতে চাই, এখানে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নার্স সকলেই এখানে রাস্তায় নেমেছে এবং উত্তাল হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি মেডিকেলের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের একেবারে রাস্তায় নেমেছে, হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু চিকিৎসককে যে মারধর করা হয়েছে, আমরা যেমনটি দেখেছি সিসিটিভি ফুটেজের ক্যামেরায় চিকিৎসককে মারধর করতে করতে 4 তলা থেকে নিচ তলায় নামিয়ে আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ শিক্ষার্থী থেকে শুরু করে নার্সিং এ যারা পড়ছে তারাও এখানে রাস্তায় নেমেছে এবং সকলেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে একজন চিকিৎসক ডাক্তার সজীব কাজীকে কিভাবে মারধর করা হয়েছে। আমরা সেটি দেখতে পেয়েছি। একেবারেই একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাকে ভুল চিকিৎসা করা হয়েছে এমনটি অভিযোগ এনে কিন্তু চিকিৎসককে মারধর করা হয়েছে। 4 তলা থেকে প্রায় নিচতলা পর্যন্ত মারতে নিয়ে আসা হয়েছে। এইরকম আমরা সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি এবং এর প্রতিবাদে কিন্তু মেডিকেল সংশ্লিষ্ট যারা রয়েছে, যারা নার্সিং পড়ছে, মেডিকেল কলেজে পড়ছে, সকলেই রাস্তায় নেমে এসেছে এবং তারা যেমনটি বলছেন চিকিৎসা সেবার সাথে যারা জড়িত তাদের উপর বারবার হাত তোলা হয়, আক্রমণ করা হয় এবং তারা নিরাপদ যে ক্যাম্পাস সেটি দাবি করছেন। পাশাপাশি নিরাপদ কর্মস্থলের দাবিতে সবাই রাস্তায় নেমে আজকের মধ্যেই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করার দাবি জানাচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে জনসম্মুখে তাদের ছবি প্রচার করার দাবি জানাচ্ছেন। সকাল থেকে আমরা এই দাবিগুলো দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় একেবারে উত্তাল করে রেখেছে মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও এখানে এসেছে। পাশাপাশি এখানে নার্সিং এ যারা পড়ছে তারা এসেছে, মিডওয়াইফে যারা পড়ছে তারা এসেছে। সকলে মিলেই একজন চিকিৎসককে যে অন্যায়ভাবে মারধর করা হয়েছে, এই মারধরের ঘটনায় আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু সকলেই নেমে এসেছে, এখানে প্রতিবাদ জানাচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি।
দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই যে কক্সবাজার মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার সজীব গাজীকে যে মারধর করা হয়েছে, সেই মারধরের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি এখানে পালন করছে কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার এবং চিকিৎসকদের কর্মস্থলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজারের যেই মেডিকেল সংশ্লিষ্ট যারা রয়েছে, অর্থাৎ চিকিৎসক, নার্স, সেখানকার কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু রাস্তায় নেমে এসেছে। তারা যেমনটি বলছেন, তাদের চিকিৎসকের উপর অন্যায়ভাবে মারধর করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সে কারণে কিন্তু এখানে একেবারেই রাস্তায় নেমে পড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই যে ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা যেমনটি দেখেছি, ডাক্তার সজীব গাজীকে 4 তলা থেকে মারতে মারতে একেবারেই নিচতলায় নিয়ে আসা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা সেরকম ছবি আমরা দেখেছি এবং সেটি দেখে দেশের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। একজন চিকিৎসকের উপর এরকমভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তার পুরো শরীর, সেই বিষয়টি নিয়ে কিন্তু পুরো কক্সবাজারে যারা মেডিকেল অর্থাৎ যারা চিকিৎসা সেবার সাথে জড়িত তারা সকলেই কিন্তু রাস্তায় নেমে পড়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি, একেবারেই রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মূল ফটক যেটি রয়েছে সেটির সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেখান থেকে একেবারেই রাস্তায় নেমে পড়েছে। রাস্তায় নেমেই কিন্তু এখানে আমরা দেখছি এখানে আন্দোলন এখানে করছে, সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের যেই চিকিৎসককে মারধর করা হয়েছে, সেই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা সহ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কিন্তু এই যেই বিক্ষোভ কর্মসূচি সেটি এখানে পালিত হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলতে চাই। যদি একটু জানাতেন আপনাদের মানে দাবিগুলো কি? আমরা যেমনটি দেখেছি সিসিটিভি ক্যামেরায় মানে বেধড়ক মারধর করা হয়েছে, মারধর করে নিচ তলে নিয়ে আসা হয়েছে চিকিৎসককে। আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা গতকাল থেকে আমরা 24 ঘন্টার যে সময়সীমা দিয়েছিলাম কর্তৃপক্ষকে, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে। এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কথা বলা হলেও তাদের কোনো ছবি মিডিয়াতে প্রকাশ করা হয় নাই বা আমাদেরকে এই ব্যাপারে কোনো আপডেট দেওয়া হয় নাই। আর দ্বিতীয়ত, হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি। যিনি ভিকটিম ডাক্তার সজীব গাজী, তিনি বাদী হয়ে মামলা করেছেন। আমাদের দাবি হচ্ছে হাসপাতালে যে হামলা হয়েছে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করতে হবে। আর দ্বিতীয়ত, হাসপাতালে আপনারা জানেন যে আনসার
আগে নিরাপত্তার কাজটা করতো, আনসার উইথড্র করা হয়েছে হাসপাতাল থেকে, এবং তখন থেকে এখানে হাসপাতালে কোনো নিরাপত্তা নেই। 800 থেকে 1000 রোগী ভর্তি থাকে, প্রতি রোগীর এগেস্টে যদি আপনি 3 জন বা 2 জন করেও অ্যাটেন্ডেন্ট হিসাব করেন, অন্তত 2000 থেকে 2500 মানুষের টার্নওভার ইনডোরে হয়ে থাকে। তো সেখানে ডাক্তারদের কোনো নিরাপত্তার জন্য তারা আমাদের যে আশ্বাস দিয়েছিলেন গতকাল, তারা নিরাপত্তার ব্যবস্থা করবে। হাসপাতাল ঘুরে গতকাল রাত পর্যন্ত আমরা এর কোনো বাস্তবায়ন দেখিনি। 3 থেকে 4 জন পুলিশ আমরা দেখেছি, কিন্তু ভঙ্গুর এই পুলিশ ব্যবস্থার নিরাপত্তার উপর আমরা সন্তুষ্ট নই। আমাদের এখন দাবি 2 দফা, যে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষকে এইভাবে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে অপরাধীদেরকে, এবং মিডিয়া তাদেরকে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সেবা দিতে চাই, 2টা দাবি যত তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব হবে আমরা তৎক্ষণাৎ কাজে ঢুকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে সরকারি সম্পদ ধ্বংস করা হয়েছে সেই দায়ে কোনো ধরনের মামলা করা হয়নি, সেই মামলা যেন করা হয় সেটি আসলে দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা চিকিৎসা সেবা দিতে চান, কিন্তু নিরাপদ যে হাসপাতাল সেটি নিশ্চিত করতে হবে। আমরা আরেকজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলতে চাই যে আপনারা তো এখন রাস্তায় নেমেছেন, আপনাদের দাবিগুলো কি? আমরা যেমনটি দেখেছি একজন চিকিৎসকের সাথে অন্যায় করা হয়েছে, সামনে তো আরো কঠিন সময় আছে। জি, প্রথম থেকে আমাদের দাবি মূলত 2টা। একটা হচ্ছে যারা আমাদের ভাইকে আহত করেছে, তাকে মৃত্যুসজ্জায় পৌঁছে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে। কিন্তু 24 ঘন্টার জায়গায় 36 ঘন্টা হয়ে গেছে, এখনো আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের এখনো 1 নম্বর দাবি ওইটাই যে আমার ভাইকে যারা আহত করেছে তাদেরকে অবশ্যই কারাগারের পিছনে আমরা দেখতে চাই। শুধু গ্রেফতার করলে হবে না, তাদের ছবি নাম সহ মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেখানে প্রকাশ করতে হবে। কারণ এ দেশবাসী দেখতে চাই, এদেশে শুধু ডাক্তারকে মারার খবর শুনে যায়, কিন্তু ডাক্তারকে মারার কারণে কি কি শাস্তি দেওয়া হয়েছে এটা দেশবাসী জানে না, দেশবাসী দেখে না। এদেশে সবচেয়ে সস্তা হচ্ছে ডাক্তারের জীবন, যে যখন ইচ্ছা আসলো একজন ডাক্তারকে মেরে চলে গেল। এটা হতে পারে না। দেশের সবচেয়ে মেধাবী প্রজন্মকে এভাবে অ্যাবিউজ হতে আমরা দেখতে চাই না। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে হবে। আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিলে আমরা সাথে সাথেই কর্মস্থলে ফেরত যাব। আমরা চাই সেবা দিতে। আমরা এত পরিশ্রম করছি, ডাক্তার হয়েছি মানুষের সেবা দেওয়ার জন্য। আমরা এভাবে রাস্তায় স্লোগান দিয়ে নিজের অধিকার আদায় করার জন্য আমরা পড়ালেখা করিনি। আমরা পড়ালেখা করেছি ডাক্তার হতে, সেবা দেওয়ার জন্য। আমাদের নিরাপত্তা দিন, আমরা সাথে সাথে কর্মস্থলে ফেরত যাব। আমার ভাইয়ের অপরাধীদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। অসংখ্য ধন্যবাদ। হাসপাতাল আমরা যেমনটি দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়কের কক্ষের সামনে তত্ত্বাবধায়কের যে কার্যালয় রয়েছে সেখানে সবাই চলে এসেছে।
আমরা একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমাদের পক্ষ থেকে তো মামলা করা হয়নি, যদি আপনাদের দাবিটা মেনে নেওয়া না হয় তখন আপনারা কি দাবি জানাবেন? আমরা কিন্তু সবাই রোগীর পক্ষে। আমরা চাই অতি সত্বর আমাদের প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হোক। যদি মামলা করা হয় আর যদি অপরাধীদেরকে সুষ্ঠুভাবে সবাইকে ধরা হয়, তাহলে আমরা অতি সত্বর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ফিরে আসবো। সেটা যদি 1 ঘন্টার মধ্যে হয়, আমরা 1 ঘন্টার মধ্যেই হাসপাতালে চলে যাবো। এটাই আমাদের দাবি। আর যদি না হয়, আপনার দ্বারা মানা না হয়, হচ্ছে না দেখেই তো এই যে আমরা আন্দোলন আসলাম। হওয়ার জন্যই আন্দোলন আসছি, না হওয়ার কোনো অপশন নেই। ঠিক আছে, আসলে ধন্যবাদ। আমরা জানালেন তাদের দাবিগুলো মেনে নিতে হবে। সুপারস্টার কথা বলবে, আপনাদের কথা দাবি থাকবে, অসুবিধা নাই। সুপারস্টার কথা বলবে, আপনাদের যে কোনো জিজ্ঞাসা জবাব দিবেন। আমাদের তত্ত্বাবধায়ক স্যার আপনাদের জিজ্ঞাসা জবাব দিবেন। এমন কথা বলছেন স্যার, আপনারা একটু বিনিময় সহিত সবাই একটু সবাই চুপ থাকে, আমরা শুনি। স্যার, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এত নৃশংস একটা হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরও প্রায় 36 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আপনার পক্ষ থেকে কোনো মামলা যায়নি কেন? আপনার পক্ষ থেকে কোনো মামলা যায়নি কেন স্যার? গ্রেপ্তারের কোনো আপডেট এখনো আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন? কোনো মিডিয়াতে গ্রেপ্তারকৃতদের কোনো ছবি আসছে না কেন? ন্যাশনাল কোনো নিউজ হচ্ছে না এখানে, মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি না। এটা স্যার আমার দ্বিতীয় কথা। স্যার, আমাদের হাসপাতালে কালকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বলে গিয়েছিলেন নিরাপত্তা দিবেন, কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ পর সেনাবাহিনী চলে গিয়েছেন এবং আমরা এখনো পুলিশ দেখতে পাচ্ছি না। এই নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আনসার, বিজিবি স্থায়ী নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দাবি। এখনো দেয়া হয়নি কেন? কালকে তারা যেভাবে আশ্বাস দিয়ে গেছেন, আমরা নিরাপত্তার আশ্বাস পেয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের আশাহত করেছেন। স্যার, আমাদের আরো একটা দাবি আছে স্যার, ডাক্তার সজীব ভাইয়ের চিকিৎসার ভার এখনো নেওয়া হচ্ছে না কেন হাসপাতাল থেকে? চিকিৎসা চলাকালীন স্যার ওনার কেবিনে গিয়ে ওনাকে কিভাবে ওনার সাথে যোগাযোগ করার সুযোগ পায় স্যার? এই কালকে বিকালে ওনার কেবিনে গিয়ে কিভাবে অপরাধীরা প্রত্যক্ষদর্শী হচ্ছিল ওই বলবে না। আমরা জাস্ট 5 মিনিটের জন্য বাসে তখন স্যার দিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে ভাই কল দিছে, 6-7 জন মিলে ভাই রুমে ঢুকে গেছে, জবরদস্তি করতেছে, যে ছবি দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, এরা কিনা যাদেরকে এসে এবার বলে স্যার ভাই কল দিতে আমরা আসছি। তখন স্যার না পুলিশ ছিল না আর্মি কেউ ছিল স্যার। নিরাপত্তা আশ্বাস দেওয়ার পরও স্যার এরকম যদি অনিরাপত্তা থাকে, একজন চিকিৎসারত একদিন না যাইতেই যদি একজন আমি স্যারের কাছে আসছি করে
স্যার কথা শোনা স্যার বিকেল আমাদেরকে স্যার গতকালও এরকম আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে দেখেছি এটা নেহায়েত একটা মিথ্যা আশ্বাস। এবং স্যার আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম নিরাপত্তা পাচ্ছি না, আমরা কর্মস্থলে আসবো না, আমরা কাজে যোগদান করব না। এটা যদি 1 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, যদি 1 ঘন্টার মধ্যে নিরাপত্তা দেওয়া হয় আমরা আসবো। যদি আরো 1 সপ্তাহের মধ্যে নিরাপত্তা দেওয়া না হয়, প্রসেসিং যদি 1 সপ্তাহ হয়, আমরা আসবো না স্যার। না স্যার সেটা না স্যার বিকেলের ঘটনা কিভাবে দেখা দিবেন স্যার? তোমাদের সাথে একমত বলে আমি নিজেই কিন্তু এখানে দেখা যাবো, আমার সুবিধা তোমাদের সাথে আমি একমত বলে আমি নিজে কিন্তু এখানে দেখো, এটা কেমন সুবিধা আমার ছবি, এটা আমার ছবি কিনা যে প্রসেসিং চলতেছে স্যার নিরাপত্তার জন্য, সেটা যদি 1 সপ্তাহ লাগে, আমাদের আসতে 1 সপ্তাহ লাগবে। এই ছবি আমাকে তার মানে কি তোমাদের সাথে আমি সম্মতি প্রকাশ করছি। সেটা আমরা বুঝছেন মামলার বিষয়টা আপনার বাদী হবে। আমার কিছু নাই, দাও, আমার শোনো। একজন প্রতিষ্ঠান প্রধান, ঠিক আছে, আমি নিজে ওর সাথে তালাপ করেছি, আমাকে মামলা করতে হবে কিনা। উনি বল স্যার আপনি যদি করেন মামলা টিকবে না, যদি এটা যদি বিচার চান, যদি মামলা যদি সঠিক বিচার চান তাকে যদি করাতে হবে, আপনি করবেন হচ্ছে আপনার ভাঙচুর ব্যাপারে আমরা রেডি করতেছি কমিটি করা। না স্যার, না স্যার, আমি নিজে আলাপ করেছি ওর সাথে। আপনারা স্টুডেন্ট তো কক্সবাজার জজকোর্টের সবচেয়ে ভালো ক্রিমিনাল লয়ার যে আছে তাকে জিজ্ঞেস করো কে করলে মামলাটা ঠিকবে। তোমরা কি চাও তোমার ভাই বিচারক যারা জামিন না পাক 1 বছর যাবত জেলে থাকুক? যদি সেটা হয় তাহলে বিচ্ছিন্ন কি করতে হবে, আর আমরা করতে পারবো আমাদের বাংলাদেশের ভাঙচুরের জন্য আমি করবো। আমাদের ডাক্তার আমার একটু বলতে দেন ভাই। স্যার আমাকে একটু বলতে করে দেখে যদি তুমি করতে যাও তাহলে আইন গুছিয়ে আনতে হবে। আমরা বাংলাদেশের সাথে কথা বলতেছি, আইন কানুন সব গুছিয়ে নিয়েছে, মামলাটা করছেন ঠিক আছে। আমাকে তুমি আর মধ্যে জানো আজকে তো একটা মামলা হয়েছিল না, স্যার আমি একটু বলতে ওই মামলার কোনো মা বাবা আছে এখন নাই, ওই মামলা আমরা করতে যাচ্ছি না। আমরা তো চাই আমাদেরকে জানাতে হবে, আমরা তো এই আমরা জানাচ্ছি তো, জানাবো তো, আমি ছিল এটা কিন্তু স্যার স্যার আপনারা যে মামলা করবেন এটা কিন্তু স্যার আমরা কালকে স্যারের সাথে কথা বলছিলাম, স্যার ছিলেন, আমি স্যার ওই রুমে ছিলাম যখন কি বলছে বলো। ওসি সাহেব যেটা স্যার উনি বলছে ভাই যে বাদী হয়ে মামলা করছে ওইটাতেই হাসপাতাল ভাঙচুর হয়েছে, ওটা একসাথে সব দিয়ে দেওয়া হবে। হ্যাঁ আমরা এটা না, তবু আমরা হাসপাতাল ভাঙচুর আমি লিখবো, এটাই স্যার। কিন্তু তাকে যদি বিচার চাই, তাদের যদি সাজাতে চাও তাহলে তো অবশ্যই ওইটাই আমি